এবার জামায়াতের নেতাদের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে, এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন তিনি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। গোলাম রাব্বানী লিখেছেন, একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের বৃহৎ রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে অন করা, যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। আপনি স্বীকার করুন বা না করুন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে। বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি, কার্যকর টনিক। তিনি আরো লিখেছেন, দলীয় ও ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা, নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছত্র অগ্রাধিকার, হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনগত সহায়তা, পরিবার সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া সহ এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট ও হতাশায় ভোগে। তাদের নেতাকর্মীরা সেথা দলীয় সহায়তায় দারুণ মানসিক জোর পায়। ৭১-এর ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, বর্তমান সংকটে আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের শুভবুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক। দ্রুততম সময়ে দলীয় ফান্ড গঠন ও সচ্ছল নেতাদের দক্ষিণ হস্ত প্রসারের মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট ও অসহায় তৃণমূল নেতাকর্মীদের নৈতিক প্রয়োজন ও বিপদে সার্বিক সহায়তা প্রদানের অনিন্দ সুন্দর কালচারটা শুরু হোক। এটা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর অন্তরের লালিত একান্ত চাওয়া ও নিদারুণ প্রত্যাশা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে গোলাম রাব্বানী পলাতক থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই ছাত্রনেতা নানা বিষয়ে বিভিন্ন সময় ফেসবুকে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ৫ অগস্টের পর দেশব্যাপী আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীর সমর্থক বাছবিচারহীন গণমামলায় জর্জরিত। সামগ্রিক বিশৃঙ্খলা ও অনাচারের মবের মূল্যকে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে নজিরবিহীন হামলা, লুটপাট, অগ্নিসংযোগের শিকার হয়ে দীর্ঘদিন বাড়িঘর ছাড়া অধিকাংশ নেতাকর্মী আর্থিকভাবে চরম দৈন্যদশায় রয়েছে। এমন অবস্থায় এসব ভিত্তিহীন গণমামলা মরার উপর খাড়ার ঘা হয়ে জগদ্দল পাথরের মতো তাদের ঘাড়ে চেপে বসেছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।